হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন আইটেম নিয়ে। তো এই রেসিপিটা আমি নিজের হাতে তৈরি করব। তো এর জন্য দেখো আমি সমস্ত ভেজিসগুলো ধুয়ে রেখে দিয়েছি। ফার্স্ট ভেজিসের মধ্যে ছিল হচ্ছে ক্যাপসিকামগুলো কিউব কিউব করে কেটেছি। দেখো পেঁয়াজগুলো, প্রতিটা পেঁয়াজের আলাদা আলাদা করে খোলা ছাড়িয়ে নিয়েছি। কাইন্ড অফ তোমাদের কোনো চিলি পনির বা চিলি চিকেন এরকম টাইপসের যে পেঁয়াজ ক্যাপসিকামগুলো লাগে সেরকমভাবে কেটেছি। আর এই যে দেখো তোমার টমেটো সাথে রসুন কুচো কুচো করে নিয়েছি। আর আমি আর মা যেহেতু খাবো তাই দুজনের জন্য দুটো লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখে দিয়েছি। এই হচ্ছে টোটাল ভেজিস। আর সস যেগুলো লাগবে সেগুলো হচ্ছে টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর সোয়া সসটাই হচ্ছে এই আইটেমের জন্য মাস্ট দরকার। তো চলো এবার আমি এগুলো তৈরি করা স্টার্ট করি। তো প্রথমেই কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেল গরম হচ্ছে। তো এরপর তেলটা গরম হয়ে গেলেই আমি সমস্ত ভেজিসগুলো কড়াইতে এক এক করে দিয়ে দেবো। তো ভেজিসগুলো আরেকবার তোমাদের দেখিয়ে নিলাম। তো যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা ধরে ভিডিওটা করছি আর এক হাতে রান্না করছি, তো সেই কারণে অনেক জায়গা থেকে হয়তো স্কিপ হয়ে যেতে পারে। তো প্রথমেই আমি গরম তেলে একটু রসুন দিয়ে দেবো, যে রসুনগুলোকে আগে থেকে আমি কুচি করে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দেবো। তো রসুনটা নিয়ে দেখো রসুনটা দিয়ে আমি ওই দূরে সরে এসেছিলাম, কারণ পুরো তেলটা পুরো ছিটকে এসে গায়ের মধ্যে পড়েছিল সেই কারণে। তো দেখো রসুনটা প্রায় অলমোস্ট লাল লাল ভাজা হয়ে গেছে। দেখো তেল পুরো ছিটকে ছিটকে এসে পড়ছে, যেহেতু রসুনগুলোর গায়ে অল্প অল্প জল ছিল। আর তার মধ্যে আমার সোনামণি আমাকে খুব ডিস্টার্ব করছিল। আমি ভিডিও করছি, ও প্রচণ্ড কোলে ওঠার জন্য ডিস্টার্ব করছিল। তো সেই কারণে ক্যামেরাটা আমার ধরতে খুবই অসুবিধা হচ্ছিলো। তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো এবার এর সাথে একটু টমেটম কুচি যেগুলো আমি চপ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এরপর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এরপর টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু হালকা রেড হয়ে গেলে দেন তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে একসাথে রান্নাটা করব। প্রথমে একটু লো হিটে ভেজে নেব। আর এই রান্নাটা করতে তেল একদমই খুব অল্প লাগে। আর দেখো হিটটা একদম আমি লো রেখেছি। তো এরপর আস্তে আস্তে এটা ভালোভাবে তেল মাখা মাখা এর সাথে হয়ে গেলে তারপরে হিটটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তা নিজেদের পরিমাণ। তো আমি অনেকক্ষণ ধরে এটাকে বেশ ভালো করে এর সাথে মিক্সড করে নিয়েছি। তো এবার মশলাগুলো দেওয়ার পালা। এবার মশলাগুলো এক এক করে দিয়ে নিই। যেহেতু মশলাগুলো দেওয়ার সময় আমাকে ক্যামেরাটা অফ করে রাখতে হবে, কারণ এক হাতে তো মশলা দেওয়া যাবে না। তো মশলাটা দেওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো সমস্ত রকমের মশলা দেওয়া হয়ে গেছে। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, এই তিনটি মশলাই এতে লাগবে। এছাড়া আর কোনো মশলা এতে লাগে না। এটা আর বাটা মশলার তো কোনো ঝামেলাই নেই, কারণ এই রান্নাটা পুরোপুরি আমি প্রথমেই বলেছিলাম যে সসের ওপর ডিপেন্ড করে রান্নাটা হয়। সসের জন্যই টেস্টটা আসে এই রান্নার। তো একদম হিটটা আমাদের বাড়িয়ে নিয়েছি। নিয়ে রান্নাটা ভালো করে নুন, হলুদ, কাঁচা এই লঙ্কার গুঁড়োর সাথে